একটা মেয়ে, একদম সাধারণ, কিন্তু একদিন হঠাৎ তার শরীরে ভর করল এক জিন। আর সেই জিন যা বলল তা শুনে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। জিন বলল, আমি নিজে আসিনি, বরং মেয়েটাই আমায় ডেকেছে। একদিন এক মেয়ের শরীরে জিন ভর করল। রুকুইয়া পড়া শুরু হতেই জিন বলল, আমি নিজের থেকে আসিনি, বরং মেয়ে আমাকে ডেকে এনেছে। সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করল, সে কিভাবে তোমাকে ডেকেছে? জিন বলল, সে বাথরুমে গোসল করতে যেত আর গান গাইত, কাছে এসো, কাছে এসো, কাছে এসো না। এই গানটা আমি শুনতাম। আমি জানি না কেন, কিন্তু এই গানের প্রতিটি শব্দ আমার দিকে আহ্বান করত। সে যখন বলতো কাছে এসো, আমি তার দিকে টান অনুভব করতাম। একসময় আমার পক্ষে থাকা সম্ভব হয়নি, আমি তার কাছে চলে এলাম। সবাই হতবাক হয়ে গেল। জিনের কথা এখানেই শেষ হয়নি। সে বলল, তার প্রাইভেট কাপড় সে গোসলখানায় রেখে দিত, ধৌত করত না। কয়েকদিন পর একসাথে ধুত। এমনকি মাসিকের সময় ব্যবহৃত প্যাডও গোসলখানায় ফেলে রাখত। সেই নাপাকির ঘ্রাণ, সেই পরিবেশ আমাকে টেনে আনত। জিনের এই কথা শুনে রুকুইয়া পাঠক কেঁপে উঠলেন। তিনি বললেন, এই কথাগুলো লজ্জাজনক হলেও বাস্তব, আর এটাই অনেক মেয়ের অজানা গুনাহ। বন্ধুরা, আমাদের পরিবারের অনেক মেয়েরা এই বিষয়গুলো অজান্তে করে ফেলে। কিন্তু মনে রাখবেন, গোসলখানায় গান গাওয়া বা ফালতু কথা বলা, নাপাক কাপড় বা প্যাড ফেলে রাখা, লাইট অফ করে গোসল করা, গোসলের আগেই বা পরে দোয়া না পড়া, এই কাজগুলো জিনকে আকৃষ্ট করে। যখন কেউ অসতর্ক থাকে, তখন খবিস জিন সেই সুযোগ নেয়। সে যার উপর ভর করে তাকে তিলে তিলে শেষ করে দেয়, মানসিক, শারীরিক, এমনকি আধ্যাত্মিকভাবেও। তাই প্রিয় ভাই ও বোন, এই শিক্ষা শুধু ভয় পাওয়ার জন্য নয়, এটা আমাদের সতর্ক করার জন্য। গোসলের আগে দোয়া পড়ুন, বাথরুমে প্রয়োজনের বেশি সময় কাটাবেন না, এবং নিজের সন্তানদের এই বিষয়গুলো শিক্ষা দেন। একজন মেয়ের অসতর্কতা তার জীবন ধ্বংস করে দিতে পারে, কিন্তু একজন সচেতন মুসলিমা আল্লাহর জিকিরে জিনকেও দূরে সরিয়ে দিতে পারে। কাব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে খবিস জিনের ফিতনা থেকে রক্ষা করুন, আমিন। ঘোষণা, এই ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও সাবধান হতে পারে। আর এমন বাস্তব ইসলামিক গল্প জানতে সিরাত নামা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।